জানালা খুলে দেই, তাতে হাওয়া বাতাস ঘরে ঢুকবে এবং রোদটাও আসবে। উফ, কি সুন্দর রোদ, বাট বাতাস আছে অনেক, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। এখন আমি জোহরের নামাজ পড়ব। ওই যে ঠান্ডা, জ্যাকেট পরে যাচ্ছে। যদি ঠান্ডা না থাকতো তাহলে জ্যাকেট পরতো না। মনে হচ্ছে না অনেক রোদ, অত ঠান্ডা নাই, বাট খুব ঠান্ডা আবহাওয়া। রোদে কোনো তাপ নাই, তেমন কোনো তাপ নাই, জাস্ট ঝলমলে আলো এরকম মনে হচ্ছে, বাট কোনো তাপ নাই। আজকে ওয়ার্কিং ডে, সপ্তাহের শুরুর দিন। তারপরে হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র পর্যন্ত, শনিবারে আবার উইকেন্ড। দুপুরবেলায় আজকে কী কী রান্না করেছি আমি সেটা দেখাই, চলেন যাই। দুপুরবেলা আজকে চিংড়ি মাছ রান্না করব, একদম ঝটপট। আচ্ছা, এইখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাই নাই। এটা হচ্ছে ফ্লো মার্কেটে। এখানে অনেক ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায়, ঘরের পুরনো আছে, আবার নতুন জিনিসও পাওয়া যায়। দুপুরবেলা চলে আসলাম। আমি এখানে রান্না করব, ডাল সিদ্ধ করছি। ডালটা আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করছি, আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালের ভর্তা করব, সেজন্য ডালটা একদম গলে যাবে। আর এখানে রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি চিংড়ি মাছটা লেজটা রেখে মাথাটা ফেলে দিয়ে এবং মাঝখানের যে রগ আছে সেটা ফেলে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে, চামচ দিয়েই মাখাচ্ছি। মাছ যেহেতু অল্প, আমরা 2 জন মানুষ, তো এখানে আমি হাত আর ইউজ করছি না। ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি তেলের সাথে একটু ঘি দিয়েছি, যেন ফ্লেভারটা একদম মাছের মধ্যে ঢুকে। ভালোভাবে ভেজে নেব মাছটা। তেল আর ঘি একটু বেশি মনে হচ্ছে, কারণ এর মধ্যে আমি আবার পেঁয়াজ দিব। ঠিক বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট ভাজবো। 2 মিনিটের মধ্যে ভাজির কাজটা হয়ে যাবে। চিংড়ি মাছ সর্বসাকুল্যে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করা লাগে। খুব বেশি রান্না করলে ভিতরে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালো লাগে না। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, গরম মশলা, টমেটো পেস্ট সব কিছু দিয়ে কষাচ্ছি। আর এই তো ডালটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে এখন দিয়ে দিচ্ছি দুধটা ফ্রিজ থেকে বের করে আমি গরম করে নিয়েছি 1 মিনিটের মতো। তারপর দুধটা দিয়েছি। দুধটা দেওয়ার পরে খুব চমৎকার গ্রেভি হয়েছে, দুধটা কিন্তু ফেটে যাচ্ছে না। সেজন্য গরম দুধটা দিতে হবে। ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে এনেই দুধটা দিয়ে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য গরম দুধটা দিতে হবে। দুধটা দেওয়ার পরে আমি লবণটা টেস্ট করব। যেহেতু দুধের তৈরি খাবার, সেক্ষেত্রে একটুখানি চিনি দিতে হবে। আর রান্নার সময় তো চারপাশটা একদম ছিটে যায়, সে কারণে আমি মুছে নিচ্ছি। এখন ঢেকে দিব। কাঁচামরিচ ফালিও দিয়েছি। আমি ঢেকে রান্না করব প্রায় 6-7 মিনিটের মতো, যতক্ষণ না তেলটা ভেসে ওঠে। তেল যখন ভেসে উঠেছে তখন দিয়ে দিয়েছি, হালকা হালকা যখন ভেসে উঠেছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছটা। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আমি ঠিক 2-3 মিনিট রান্না করব। রান্না করার পরে নামিয়ে ফেলবো, কারণ মশলাটা যথেষ্ট কষিয়েছি আর মশলা কষানো লাগবে না। এই তো আমার চিংড়ি মাছের
ফাইনাল লুক। এখানে কিন্তু হোমিওপ্যাথির ডক্টর আছে, এখানে ক্লাউডিয়া এমফাকার, প্র্যাকটিস ফর হোমিওপ্যাথি অন ইলেকট্রো আকুপুংচার, প্র্যাকটিস ফর হোমিওপ্যাথি অন ইলেকট্রো আকুপুংচার। হোমিও ডক্টর এখানে আছে, এখানকার মানুষের জন্য হোমিওপ্যাথি ওষুধ খায়। এবং উৎপত্তি স্থল আপনারা যারা জানতেন না তাদের জন্য জানিয়ে রাখি, হোমিওপ্যাথির উৎপত্তি স্থল কিন্তু জার্মানি। সো ইউরোপে এর প্রচলন এবং জনপ্রিয়তা অনেক। রাতের ডিনারের জন্য এখানে আমি ব্রেড কেটে নিয়েছি। এটা হচ্ছে অনেক ধরনের এখানে বীজ আছে, যেমন মিষ্টি কুমড়া, তারপর বিভিন্ন ধরনের তিল এখানে আছে। এই ব্রেডটা কিন্তু খুব টেস্টি। এই ব্রেডটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে অলিভ অয়েল তেলে ভেজে নিচ্ছি, ভালোভাবে টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি যেন খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়, টোস্ট হবে চমৎকার। তারপর হচ্ছে উল্টে নিয়েছি আর তেলটাও শুষে নিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসছে। এভাবে রুটিটা ভেজে খেলে ভালো লাগে, কিন্তু অনেকভাবে করা যায়, আমি এক এক সময় এক একভাবে করি। ব্রেড ভাজা হয়ে গিয়েছে আর এই হচ্ছে ইয়াম্মি মজার একটা স্যুপ। এই স্যুপের রেসিপি দেয়া আছে। এটা হচ্ছে পরি দিয়ে স্যুপ করেছি, আর এই স্যুপ আর ব্রেড সাথে খুবই মজা লাগে। এটা ক্রিম দিয়ে স্যুপটা তৈরি হয়, খুবই মজার একটা স্যুপ। রেসিপি আছে, দেখে নিন। আর এখানে হলো একটা ডিম ভেজে নিয়েছি। ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অমলেট করব। আমি ডিমটা একটু কাঁচা কাঁচা রাখতে পছন্দ করি, কিন্তু আজকে ডিমটা একটু লাল হয়ে গিয়েছে। এক সাইড লাল হয়েছে, আরেক সাইডটা একটু কাঁচা কাঁচা আছে। কাঁচা কাঁচা বলতে ডিমটা কাঁচা থাকবে না, হয়ে যাবে, কিন্তু শক্ত হবে না। তারপরে হলো বেগুন ভাজবো। খিচুড়ির সাথে বেগুন ভাজা খুব ভালো যায়। ডিম ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, আর খিচুড়িও আগেরই রান্না ছিল, জাস্ট এখন গরম করেছি। এই তো আমার ডিনার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।